আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন আদম বানাতে চাই। ফেরেশতারা বললে আদম বানানোর দরকার। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলো। আল্লাহ বললেন কেন? তিনারা বললেন পৃথিবীতে আদম পাঠালে মারামারি, সন্ত্রাসী, চাঁদাবাজ, ধান্দাবাজ, দুর্বলের উপরে সবলের শক্তি প্রয়োগ করবে, অশান্তির দাবানলে জ্বলবে। মানুষ বানানোর দরকার নাই। ওয়াইয়াসফিকুদ্দিমা, রক্ত বহাইয়া দেবে। সুতরাং আপনার প্রশংসা, আপনার কৃতজ্ঞতা, আপনার তাসবিহ তাহলিল, পবিত্রতা আমরাই বর্ণনা করব। আল্লাহু আকবার। ফেরেশতারা বাধা দিল। কলা, আল্লাহ পাক এখানে কলার ফাইল কর্তা হলো আল্লাহ। একটা ক্লাস তো, কথা বলেন কি বলেন তো? ক্লাস। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ক্লাস হলো কোরআনের ক্লাস। কন্যা সুবহানাল্লাহ। অসংখ্য ফেরেশতা, অসংখ্য ফেরেশতা চতুর্দিক দিয়ে আপনাদের সম্মানার্থে দাঁড়িয়ে রয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। শিক্ষক ক্লাসে ঢুকলে পরে ছাত্ররা দাঁড়িয়ে যায়। কোনো প্রোগ্রামে আল্লাহর গোলামেরা যদি এসে যায়, ফেরেশতারা সম্মানার্থে দাঁড়িয়ে থাকে, এক সেকেন্ডের জন্য বসে না। আপনাদেরকে সম্মানিত করেছেন আল্লাহ পাক। ফেরেশতারা এটা মনোভাব নিয়েই একবার নিষেধ করছিলাম বানাতে। আবার যদি মানব সন্তানের বিরুদ্ধে চলে যাই, সম্মান না করি, আল্লাহর কাছে দায়ী হয়ে যাব। এই জন্য আল্লাহ পাকের কমন মানে ফেরেশতারা। কার কমন? কথা কয় না। কার অর্ডার মানে? আপনাদেরকে আমি বুঝাতে পারছিলাম না? ভাষা বোঝা যায় না? আপনারা তো নাটোরের কাছে গোল্লা দেশের লোক, খুব ভালো ল্যাঙ্গুয়েজ, ভদ্রচিত ভাষায় আলেম ওলামা যথেষ্ট সম্মান করে। আমি অনেকবার আপনাদের তিরাইল স্কুল ফিল্ডে মা সমাবেশে ছিলাম। মায়েরা আসছেন তো? বাবা আসছেন আমার মায়েরা? আলহামদুলিল্লাহ। ফেরেশতারা বললেন মানুষ বানাবেন না, নিষেধ করল। গলা, আল্লাহ পাক বললেন ইন্নী, নিশ্চয় আমি, আলামু, সবচাইতে বেশি জানি। বলেন তো সবচাইতে বেশি জানেন কে? সত্যি? ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বেশি জানেন? মোদির চেয়ে? আলেমের চেয়ে? পৃথিবীতে আল্লাহর সাথে কারোর কম্পেয়ার করা যাবে না। আলামু ইসমে তাফজিলের ছেগা, সবচাইতে আমি বেশি জানি। ওলামায়ে কেরামরা জানেন। সবচাইতে বেশি জানেন কে? আমরা 2-4 ক্লাস লেখাপড়া করে এমএ পাস, টাইটেল পাস, মুফতি, মুফাসসির, বক্তা, শ্রোতা, ডিসি, এসপি, এমপি, এসআই, ডিএসআই, যত রকম আমরা জ্ঞানী মনে করি। আমরা এত জ্ঞানী, এত বুদ্ধিজীবী, আমরা বুদ্ধির স্রোতে মাথায় চুলি নাই। রেখে আলোচনায় যেতে চাই। আল্লাহ পাক তৌফিক দান করুক, বলে না আমিন। তো আমি বলছিলাম ফেরেশতাদের সঙ্গে, জি অ্যাডভোকেট সাহেব আরো 1000 টাকা মার হবে, আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ তাআলা বললেন ইন্নী আ'লামু, মানুষ বানানো নিষেধ করলে কেন? এ বিষয়ে আমি আল্লাহ বেশি অবগত। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আদম বানাতে নিষেধ করলেন কেন? এ বিষয়ে আমি আল্লাহ বেশি জানি, সবচাইতে বেশি। কারণ আমার চাইতে বেশি জ্ঞান আর কারণ নাই। আলামু শব্দটি দিয়ে আল্লাহ তাদের সিদ্ধান্ত, তাদের মতামতকে আল্লাহ তাআলা অভিপ্রায় ব্যক্ত করেছিলেন, সেটাকে আল্লাহ তাআলা একবারে শেষ করে দিলেন। আলামু, আমি সবচাইতে বেশি জানি, মা লা তা'লামুন, যা তোমরা জানো না, উপলব্ধি করতে পারো না। ফেরেশতাদের সঙ্গে চ্যালেঞ্জ করি। আল্লাহ তাআলা মাটির মানুষ আদম বানালেন। মাটি বলেন তো নরম না শক্ত? কথা হয় না? শক্ত আছে। এখন জান মাটি শক্ত আসেনি? শক্ত মাটিকে নরম বানালেন। নরম থেকে আবার কাল সলসালিন কাল ফাখার আবার পুরালেন। মানুষ তৈরি করার জন্য যেই রকম উপকরণ দরকার, মাটি ছেনে ছেনে ফেরেশতারা আল্লাহর অর্ডার পালন করে মানুষ বানালেন। 60 হাত লম্বা একটা বডি, 1000 বছর হায়াত। আল্লাহ তাআলা মাটি দিয়ে আদমকে বানালেন। ডকুমেন্ট হলো মিনহা খলাকনাকুম, পড়েন
মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার বলেন। এই কথাগুলো কার? আরেকবার বলেন কার? আমরা কার? কত হবে কার? মুসলমানেরা, আল্লাহ পাক মাটিতে আদম বানালেন। আদমকে বললেন সালাম জানান। ওই দলের কাছে যায়। দলটা ছিল ফেরেশতাদের দল। কিতাবুস সালামের প্রথম হাদিস, আল্লাহ তাআলা এত সুন্দর করে আদমকে বানালেন লিসুরাতিহি, আদমের আকৃতি দিয়ে বানালেন, ৬০ হাত লম্বা করে, এত সুন্দর চেহারা। আল্লাহ পাক এত শ্রেষ্ঠ কারিগর। আদম বানায় আদমকে রূহ দিয়ে বললেন ওই ফেরেশতাদের দলের কাছে যাও, সালাম দাও। সালাম দিল। ওই সালামের জবাব বর্ধিত করে রাহমাতুল্লাহ বলেছিলেন। আল্লাহ পাক বললেন তাহিয়াতুকা, এটা তোমার জন্য, ওয়া যুররিয়াতুকা, তোমার সন্তানদের জন্য এই সালামের জবাবই যথেষ্ট। এরপরে সালাম দেওয়া শেষ হলো। ফেরেশতাদের বললেন আদমকে সেজদা করো। সকলেই সেজদা করল। একজন দাঁড়িয়ে ফেরেশতা বললেন আমরা হলাম আগুনের তৈরি। আদম হলো, আদম কিসের তৈরি? মাটির তৈরি। আদম কি আগুনের তৈরি? ফেরেশতারা সিজদা করতে পারে না, যেহেতু আমাদেরকে খলাকতানি মিনান নার, আগুন দিয়ে আমাদের বানানো হয়েছে। ও খলাকতাহু মিন তিন, আর আদমকে বানানো হয়েছে মাটি দ্বারা। মাটির আদমকে আমি সিজদা করতে পারবো না। আবা ওয়াস্তাকবারা, অহংকার, গর্ব, অহমিকা, এত কিছুই করলেন, কাফিরদের মধ্যে শামিল হয়ে গেলেন। আল্লাহ পাক বলেন অহংকার আর গর্ব হলো দুনিয়ার সবচেয়ে বড় সর্বনাশের কারণ। ঠিক নেই? আরো জোরে বলেন। ওই দিকে যাচ্ছিলাম না, মাটির আদম বানায় আল্লাহ পাক ঘোষণা করে দিলেন লাকাদ কাররামনা বানি আদম আলাল আলামিন। এই ঘোষণা কার? আমি আদম মাটি দিয়ে বানালাম, কিন্তু আদমের সম্মান আমি সারা পৃথিবীতে বেশি দিলাম। সৃষ্ট যত জগৎ আছেন স্রষ্টার কাছে দাম হলো একমাত্র মাটির আদম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আদম বানালেন, আম্মা জান হাওয়াকে পাঠালেন, যার মাধ্যমে আজকে দুনিয়ার সব মানুষ, প্রায় 900 কোটি মানুষ পৃথিবীতে বর্তমান অবস্থান করছেন। কত মানুষ মারা গেল, যে মানুষগুলোর হিসাব দুনিয়ার কেউ না জানলেন, যিনি জানেন তিনি কে? আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আদম সন্তানদেরকে পাঠানোর পর যুগে যুগে আল্লাহ নবীদের পাঠালেন। নবীর এসে বললেন দুনিয়াটা হলো অস্থায়ী, আখিরাতটা হলো স্থায়ী। আল্লাহ পাক নবীদের মাধ্যমে এই জ্ঞান দিয়া আল্লাহ মানুষকে অবহিত করালেন। যুগে যুগে নবীরা চলে গেলেন, মানুষ চলে গেলেন। এরপরে আল্লাহ শেষ পয়গম্বর আমাদের কাছে পাঠালেন। পয়গম্বরের কাছে আল্লাহ পাক বিশ্বের শ্রেষ্ঠ গ্রন্থ, রাসূল বলেন 3000-এর বেশি মুজিজা আল্লাহ আমাকে দিয়েছিলেন। তন্মধ্যে শ্রেষ্ঠ মুজিজা হলো আমার আল্লাহ পাকের কোরআন। সুবহানাল্লাহ পড়েন। কোরআন পাঠালেন আল্লাহ নবীর উপরে। 23 বছর ধরে আল্লাহ পাকের নবী মানুষের কাছে দাওয়াত দিলেন, হে মানব সকল, ইয়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠী, হাদা বায়ানুল লিন্নাস, গোটা মানব জাতির জন্য আল্লাহ পাক কোরআন পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন কি শুধু মাওলানাদের জন্য, বিএনপির জন্য, আওয়ামী লীগের জন্য, জামাত ইসলাম, হেফাজতে ইসলাম? আল্লাহ পাক বলেন হাদা বায়ানুল লিন্নাস, এটা গোটা মানব জাতির কল্যাণের জন্য কোরআন দিলাম। নবীজি আমার, আপনার আমার নবী,
কোরআন পাইলেন আল্লাহর বড় নিয়ামত।